এই সাইজ চলবে? আচ্ছা দেখো, পিএলসি কন্ট্রোল সিস্টেম ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ ইউজিং ম্যানুয়াল অবলিক অন অফ কন্ট্রোল লজিক। ম্যানুয়াল অবলিক অন অফ কেন লিখছি? কারণ হচ্ছে গিয়ে পিএলসির যে কন্ট্রোল সিস্টেমটা আছে যেটা তোমরা শিখতেছো, এগুলো হচ্ছে ম্যানুয়াল অবলিক অন অফ, দুটো একই জিনিস, ম্যানুয়াল অথবা অন অফ। রাশেদ বসো না কেন? রাশেদ বসো। তাহলে হচ্ছে গিয়ে তোমার এই অন অফ কন্ট্রোল সিস্টেম শিখতেছো, আমি বললাম যে অন অফ শেষ করে দেবো, কিন্তু প্রথম যে তোমাদের যে ব্যাচগুলো আসছিল, প্রথম 2টা ব্যাচে আমরা হচ্ছে গিয়ে এই তোমার পিআইডি শিখাইছিলাম, পিআইডি কন্ট্রোল সিস্টেম শিখাইছিলাম। কিন্তু পরীক্ষায় পিআইডি আসে না, লেখা আসে যে পিআইডি, কিন্তু ওরা কন্ট্রোল করতে বলে আসলে ওরা মানে আমাদের যে অ্যাসেসররা আসে তারা আসলে ওই যে ইন্ডাস্ট্রিতে যখন কাজ করে তখন হচ্ছে গিয়ে যে কোনো কন্ট্রোল সিস্টেম হলেই, এবং সেটা যদি কোনো রিলেশন থাকে, নর্মেক্স স্কেলেক্স এই ধরনের রিলেশন থাকে, ওটাকে পিআইডি বলে। ওটা পরে যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা এরপর থেকে আর পিআইডি শিখাই না। ঠিক আছে স্যার? আসসালামু স্যার, বলুন স্যার। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ, আপনাকে যে রিপোর্টটা পাঠিয়েছি না, ওই SS305, শুধু কার্বনটা একটু বেশি আসে, মানে 304-এ কার্বন থাকে হচ্ছে 0.08%, আর আপনি যে স্যাম্পলটা দিচ্ছেন এটাতে কার্বন হচ্ছে গিয়ে 0.12%, কিন্তু এটার কম্পোজিশন খারাপ না, ভালো। কিন্তু স্যার 304 না, 304 না এটা তোমার। এইখানে হচ্ছে গিয়ে আমরা এই জন্য ম্যানুয়াল অন অফ কন্ট্রোল সিস্টেম শিখতেছি, এবং আমাদের হচ্ছে গিয়ে পরীক্ষায় হয়তো বা বলে দেবে পিআইডি কন্ট্রোল সিস্টেম, তোমরা আবার কেউ মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নাই যে আমরা তো ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম শিখছি। বেসিক্যালি তোমার প্রোগ্রামটা যেটা দেখতেছে ওইখানে হচ্ছে পিআইডি ব্লক থাকা ম্যান্ডেটরি না। ঠিক আছে, পিআইডি ব্লক হচ্ছে গিয়ে তোমার সিমেন্স এবং হচ্ছে গিয়ে আদার্স যে পিএলসিগুলো আছে সেটার স্পেসিফিক একটা ফাংশন, সেটা হচ্ছে গিয়ে নিজস্ব একটা পিআইডি কন্ট্রোল লজিক আছে। ঠিক আছে, ওইটার মধ্যে অ্যাপ্লাই করে কাজ করা যায়, সেটাও সহজ, সেটাও কঠিন না, কিন্তু তোমাদেরকে শিখাইলে আমরা দেখছি যে তোমরা সবাই প্যাচ লাগা ফেলো। ঠিক আছে, বিশেষ করে প্রথম 2টা ব্যাচে, ঠিক না? সবাই হচ্ছে গিয়ে পরীক্ষার সময় প্যাচ লাগা ফেলছে, এই জন্য আমরা শিখাই না। ঠিক আছে, তো পরীক্ষায় তোমরা এমনভাবে অ্যান্সার করবা, কীভাবে অ্যান্সার করবা সেটা আমি দেখাচ্ছি। তার আগে তোমরা হয়তোবা কোশ্চেন করতে পারো যে পরীক্ষায় কী কোশ্চেন আসবে। আসলে পরীক্ষার সময় কোশ্চেন অনেক সময় করে কি, বলে কি যে একটা কম্প্রেসর কন্ট্রোলের কথা, কখনো বলে মোটর কন্ট্রোলের কথা, কখনো বলে হচ্ছে গিয়ে একটা ফ্লো কন্ট্রোলের কথা। সো কোশ্চেনটা আসলে ইম্পর্টেন্ট না, পরীক্ষার সময় তুমি কি করবা এটা আগে বোঝায়, বোঝানোর পরে কি কোশ্চেন আসবে ওটা পরে বোঝায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা ব্রিফ জিনিসটা বলি, সেটা হচ্ছে কি এটা একটা কন্ট্রোল সিস্টেম। অলরেডি তোমরা কন্ট্রোল সিস্টেমের সাথে ইন্ট্রোডিউস হয়েছো। ঠিক আছে, তোমরা কি দিয়ে কি কন্ট্রোল করছো? তোমরা হচ্ছে গিয়ে পটেনশিওমিটার দিয়ে তোমরা হচ্ছে গিয়ে মোটরে আরপিএম কন্ট্রোল করছো। ঠিক আছে, আচ্ছা আরেকটা মজার জিনিস বলি, আমাদের কন্ট্রোল সিস্টেমে মানে যেটাই করি না কেন, অ্যাসেসর যেটাই বলুক না কেন, প্রেশার বলুক বা ফ্লো কন্ট্রোল যেটাই বলুক না কেন, আলটিমেটলি তোমার কন্ট্রোল করতে হবে এই যে ভিএফডি দিয়ে মোটর। কারণ হচ্ছে গিয়ে অন্য কোনো রেডি সেট আপ নাই। ঠিক আছে, তো ওনারা বলেই দিবে যে আপনার মোটর আছে, মোটরে আরপিএম কন্ট্রোল করবেন, কিন্তু আরপিএমের জায়গায় এখানে লিখবেন হচ্ছে গিয়ে প্রেশার। ঠিক আছে, বা আরপিএমের জায়গায় এখানে লিখবেন হচ্ছে গিয়ে ফ্লো। ঠিক আছে, বুঝতে পারছো? মানে আমাদের তো আসলে সেট আপ নেই। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে তো সেট আপ আছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে মোটরাইজ ভালভ আছে, তারপরে হচ্ছে গিয়ে লিকুইড ট্যাঙ্ক আছে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে একটা ক্লোজ লুপ আছে বা ওপেন লুপ সিস্টেম আছে, আমাদের এখানে তো এগুলো নাই। ঠিক আছে, বা কোনো ল্যাবেই নেই, ইভেন অ্যাসেসররা যেসব ইনস্টিটিউটে ক্লাস নেয় তাদেরও একই সেট আপ। সো এটা নিয়ে তারা কখনো ডাউট দেয় না। ঠিক আছে, তাদের শুধু একটা ডাউট, সেটা হচ্ছে গিয়ে তারা বলে যে এনকোডার থেকে আরপিএমটা দেখানো। সেটা আমি তোমাদের বলছি যে এনকোডার থেকে আরপিএম না দেখেও তোমার হচ্ছে গিয়ে অ্যানালগ ডাটা মেজার করে আরপিএম রিড করা যায়। ঠিক আছে, এটা তারা বুঝবেও না, তুমি যদি কাজটা করো, তুমি জাস্ট খালি তাকে বলার দরকার নাই। ঠিক আছে, আর তোমাদের এনকোডার থেকে আরপিএম মেজার করাও শিখাই দিবে। ঠিক আছে, সেটাই একটু ভুল হওয়ার প্রবাবিলিটি আছে, সেটার প্রসেসটা একটু লেন্দি। ঠিক আছে, কিন্তু আমরা শিখাই দেব। ঠিক আছে, আচ্ছা আমাদের পিএলসি আর এটা হচ্ছে কি আমাদের অ্যানালগ আউটপুট। ঠিক আছে,
এখানে দেখো আমরা ডাটা টেবিলে কিছু ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, যেমন স্টার্ট নিছি, স্টপ নিছি, এইচএমআই স্টার্ট, এইচএমআই স্টপ। অলরেডি তোমরা বুঝতেছো এগুলো কেন নিছি, তোমরা কাজ করছো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে বিএফডি স্টার্ট করার জন্য আমরা কি করছি, Q0.1 নিছি, ঠিক আছে, অলরেডি তোমরা এগুলো বুঝতেছো। তারপরে হচ্ছে গিয়ে টেম্পারেচার সেন্সরের অ্যাড্রেসটা হচ্ছে IW80, পটেনশিওমিটারের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে IW64। মানে আমি একই প্রোগ্রামে টেম্পারেচার সেন্সর পটেনশিওমিটার সবই নিছি, যাতে হচ্ছে গিয়ে একটা দিয়ে তোমাদের সবগুলা কোশ্চেনে অ্যান্সার করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালুকে সংক্ষেপে বলা হয় কি, পিভি, ঠিক আছে। পিভিটা হচ্ছে গিয়ে তোমার দেখতেছো না, একটু জুম করবো। পিভিটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা ইন্টিজার। এই ক্ষেত্রে আমি একটা মেমোরি টাইপ ইন্টিজার নিলাম। তোমরা হচ্ছে গিয়ে অলরেডি কাজ করতে গিয়ে তোমরা কেউ ঝামেলা লাগাই ফেলছো। এক জায়গায় আছে হচ্ছে MW10, আর MW10 এর সাথে তোমার হচ্ছে গিয়ে একটা মেমোরি ভেরিয়েবল দেওয়া ছিল MD10, দুইটা কনফ্লিক্ট করতেছে। এটাকে তোমরা কাজ করতে গিয়ে ভেজাল লাগাই ফেলছো, বুঝছো রুবেল? তোমার হচ্ছে গিয়ে রিয়েল ভেরিয়েবল যদি কোনো জায়গায় MD10 ইউজ করো, তাহলে হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল MW10 ইউজ না করে একটু ডিফারেন্স দিতে হবে, নাইতো কনফ্লিক্ট করে, বুঝছো? খেয়াল দিও প্রোগ্রাম করার সময়। তারপরে হচ্ছে গিয়ে সেট পয়েন্ট নিলাম হচ্ছে গিয়ে MW20, এটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আরেকটা কি নিলাম, ভেরিয়েবল স্পিড উইথ রেসপেক্ট টু প্রসেস ভ্যালু, MW30। তোমরা এই জিনিসগুলো বুঝো, এটা কেন নিচ্ছে, ঠিক আছে, বুঝো, করছো, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি ওই যে অ্যানালগ ডাটা তোমার হচ্ছে নর্মালাইজিং স্কেলিং এর জন্য MD0, MD5 এগুলো নাম দেয় না, এগুলো তো লাগেই, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে যে অ্যানালগ আউটপুট থেকে যে VFD-তে যে আমরা সিগন্যালটা পাঠাই, সেটা হচ্ছে গিয়ে অ্যানালগ আউটপুটের যে অ্যাড্রেসটা QW112 হইতে পারে, অথবা অন্য একটা হইতে পারে, 96 হইতে পারে, 114 হইতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে দেখো এখানে একটা কনফ্লিক্ট করবে, এই যে এখানে MD10 দেওয়া আছে না, এই MD10 MW10 এর সাথে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। তো আমার এখানে আমি যখন এই নোটটা প্রিপেয়ার করছিলাম তখন হচ্ছে কি এটা তখন আমি খেয়াল করি নাই। পরে হচ্ছে গিয়ে যখন আমরা কাজ করতে গেছি তখন রাশেদ আমাকে এই জিনিসটা অবজারভেশন দিছে, দিয়ে বললো যে MD10 আর MW10 থাকলে দুইটা কনফ্লিক্ট করে, ঠিক আছে। এটা কিন্তু সেই অ্যানালাইসিস করে বের করছে। তারপরে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মোটর স্পিড ইন HMI, ঠিক আছে, এটাও তোমরা করছো। তোমরা হচ্ছে গিয়ে মোটর স্পিডটা HMI-তে তোমরা দেখছো, ঠিক আছে। তো এই ট্যাগগুলোর সাথে তোমরা পরিচিত, ঠিক আছে। আচ্ছা, তোমার HMI-তে এরকম একটা স্ক্রিন থাকবে। HMI-তে তোমার হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি এগুলো থাকবে, HMI স্টার্ট, HMI স্টপ, ঠিক আছে, থাকবে। তোমার হচ্ছে গিয়ে হার্ডওয়্যারে পুশ বাটনে স্টার্ট স্টপ আছে, কিন্তু HMI না থাকলে তোমাকে দিয়ে আবার কাজ করাবে, বলবে যে এখানে স্টার্ট স্টপ অ্যাড করার জন্য, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা করছো, শিখছো না? তারপরে তোমার হচ্ছে গিয়ে সেট পয়েন্ট থাকবে, প্রসেস ভ্যালু থাকবে, মোটর স্পিড থাকবে, এগুলো সব করছো না তোমরা, নতুন কিছু না, ঠিক আছে। এখানে কি কি থাকতে পারে সেট পয়েন্টে, ডিগ্রি থাকতে পারে, ভোল্ট থাকতে পারে, অন্য যে কোনো ভ্যালু থাকতে পারে। কারণ কি তোমাকে বলবে যে প্রেসার সেন্সর থেকে ডাটা নেন, ঠিক আছে, কিন্তু বলবে যে একটা প্রেসার সেন্সর ইউজ করতেছেন, কিন্তু হচ্ছে ধরে নেবেন যে পটেনশিওমিটারটাই প্রেসার সেন্সর, ঠিক আছে। তুমি আসলে প্র্যাকটিক্যালি পরীক্ষার সময় পট ইউজ করতেছো, কিন্তু অ্যাসেসর বলবে যে এখানে প্রেসার লেখার জন্য, বার লেখার জন্য অ্যাসেসর বলবে যে ধরে নেন যে আপনি একটা প্রেসার ভেসেল থেকে প্রেসার সেন্সরের মাধ্যমে ডাটা নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তুমি ইউজ করতেছো আসলে পট, ঠিক আছে। কারণ কি দুইটার কিন্তু সিগন্যাল একই, পটও 0 to 10 ভোল্ট দেয়, প্রেসার সেন্সরও 0 to 10 ভোল্ট দেয়, ঠিক আছে। তোমরা আবার বললো না, তোমাদেরকে আবার বললে কেউ আবার আসছে যে অতিরিক্ত পাকনামি করে আবার বললো না যে তোমার কাছে প্রেসার সেন্সর আছে, তুমি এটা ইউজ করবে। কারণ কি তোমার প্রেসার সেন্সর কিন্তু সব কিছু প্রেসার মেজার করতে পারে না, ওটা শুধুমাত্র ওই যে তোমার যে এই এয়ারের লাইন আছে ওই লাইনের প্রেসার মেজারের জন্য, এটা কিন্তু ট্রান্সডিউসার না, ঠিক আছে। ট্রান্সডিউসারে কি হয়, যে কোনো চাপ দিলেই প্রেসার পাওয়া যায়, ওরকম না কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালু।
প্রসেস ভ্যালু সেম ভাবে ডিগ্রিতে হতে পারে, ভোল্ট হতে পারে, বা যে কোনো ভ্যালু, যেমন হচ্ছে বার হতে পারে, পিএসআই হতে পারে, যেটা যেটা অ্যাসেসর বলবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মোটর স্পিডের জায়গায় এই জায়গায় প্যারামিটারটা চেঞ্জ হতে পারে। এখানে আসলে স্পিডই দেখাবে, বাট এখানে হতে পারে যে তোমার হচ্ছে গিয়ে এটা হতে পারে যে কম্প্রেসরের একটা ভ্যালু হতে পারে, ঠিক আছে, অন্য কিছু হইতে পারে, ঠিক আছে। এখানে তোমার যেমন মোটর স্পিড যদি বলে, মোটর স্পিড বা মোটরের ফ্রিকোয়েন্সি যদি বলে, সেই ক্ষেত্রে আরপিএম অথবা ফ্রিকোয়েন্সি এখানে শো করতে হবে। দুটোই তোমরা করতে পারবে, নর্মালাইজিং স্কেলিং করে তোমরা আরপিএমও শো করতে পারবে, আবার ফ্রিকোয়েন্সিও শো করতে পারবে, কঠিন কিছু না, ঠিক আছে। এবার আসো নর্মাল কন্ট্রোল লজিক জিনিসটা বুঝো, ঠিক আছে। নর্মাল কন্ট্রোল লজিকটা কি? নর্মাল কন্ট্রোল লজিকে তোমার হচ্ছে গিয়ে আমার একটা সেট পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে না? আমার একটা সেট পয়েন্ট দেওয়া আছে না, এই জিনিসটা তো বুঝো, সেট পয়েন্ট দেওয়া আছে। আর আমার প্রসেস ভ্যালুটা কি? শুরুতে কম থাকে, তারপরে বাড়ে, ঠিক আছে। তাহলে আমার প্রসেস ভ্যালুটা কি? কম থেকে মানে ছোট থেকে বড় হয়, ঠিক আছে, গ্র্যাজুয়ালি। এটা একটা এরকম একটা গ্রাফের মতো, ঠিক আছে। তো প্রসেস ভ্যালুটা যখন সেট পয়েন্টের নিচে থাকে, তখন হচ্ছে গিয়ে সিস্টেম অন থাকবে। আর প্রসেস ভ্যালুটা যখন সেট পয়েন্ট ক্রস করবে, তখন সিস্টেম অফ হয়ে যাবে। এই লজিকটাকে বলা হয় নর্মাল কন্ট্রোল লজিক, ঠিক আছে। নর্মাল কন্ট্রোল লজিক, ঠিক আছে। এবার তুমি চিন্তা করো যে এসির লজিকটা কি নর্মাল নাকি ইনভার্ট? এসি মনে করো একটা অন অফ সিস্টেম, ঠিক আছে। এসিতে তোমার কি করা আছে? যখন এই জিনিসগুলো ঢুকবে, তখন তোমার জন্য পরীক্ষাতে ইজি হয়ে যাবে। এসিতে তোমার সেট পয়েন্ট দেওয়া আছে কত এখন? 26 ডিগ্রি না? এটা হচ্ছে কি এসির সেট পয়েন্ট। এখন এসির কাজ কি? 26 ডিগ্রিতে রুম টেম্পারেচার মেনটেন করা। তো রুম টেম্পারেচার মেনটেন করার জন্য এসির মধ্যে একটা মেকানিজম আছে না? কি মেকানিজম আছে? এসির মধ্যে বিভিন্ন মেকানিজম আছে, আউটপুট আছে না? এই যে তোমার হচ্ছে এই যে কম্প্রেসর আছে না? কম্প্রেসর কি করতেছে? তোমার হচ্ছে রেফ্রিজারেন্টটাকে কন্টিনিউয়াস কি করতেছে? সাইকেল করাইতেছে না? সাইকেল করে আউটডোরে পাঠাচ্ছে, আউটডোরে ফ্যানের মাধ্যমে ওটা হিটটা বাইরে ছেড়ে দিয়ে আবার ভিতরে চলে আসতেছে। এইভাবে কন্টিনিউয়াসলি ফ্রিজ এসি একইভাবে কাজ করতেছে না? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে তোমার হচ্ছে গিয়ে যে রিয়েল টাইম যে মনিটরিংটা, টেম্পারেচার মনিটরিং আছে না, তার মানে ভিতরে যে কন্ট্রোলার আছে, তাহলে অবশ্যই একটা সেন্সর আছে। ধরো একটা থার্মোকাপল আছে, অথবা হচ্ছে আরটিপি আছে, যাই হোক একটা আছে, টেম্পারেচার সেন্সর আছে। তাহলে রিয়েল টাইম মনিটরিং করতেছে না? মনিটরিং করে ওটার উপর বেস করে সে কি করতেছে? ডিসিশন মেক করতেছে, তাই না? কম্প্রেসরটাকে কি বন্ধ করবে না চালু করবে, ঠিক আছে। এবং প্রায় সময় দেখবা যে বিশেষ করে এসিতে তো এখন ইনভার্টার টেকনোলজি চলে আসছে, বাট হচ্ছে গিয়ে তোমার দেখবা যে ফ্রিজের পাশে গিয়ে দাঁড়ালে, রেফ্রিজারেটরের পাশে গিয়ে দাঁড়ালে দেখবা যে কিছুক্ষণ পর পরে একটা করে নয়েজ করতেছে। কিসের নয়েজ এটা? একটা রিলের সাউন্ড না? একটা রিলের সাউন্ড করছে না? একটা রিলে অন অফ হচ্ছে না? রিলের মাধ্যমে তো কম্প্রেসরটা কি হচ্ছে? চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। তার মানে কি ফ্রিজগুলো বেশিরভাগ এখনো অন অফ কন্ট্রোল সিস্টেম, অন অফ কন্ট্রোল সিস্টেমে বন্ধ হয়, চালু হয়। আর পিআইডি কন্ট্রোল সিস্টেমে বন্ধ হয় না, চালু হয় না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ওপেন থাকে, ঠিক আছে। পিআইডির ক্যালকুলেশনটা একটু জটিল, ঠিক আছে। পিআইডির ক্যালকুলেশনটা আলাদা, ঠিক আছে। পিআইডি বা ইনভার্টার টেকনোলজি যেটা বললাম, সেইখানে তোমার অন অফ হয় না, সেখানে তোমার হচ্ছে গিয়ে কী হয়? একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ওটা চালু থাকে, যেটা হচ্ছে গিয়ে বন্ধও না, আবার ওই পুরোপুরি চালুও না, পুরোপুরি বন্ধ না, মিডেলে এমন একটা ভ্যালু। আচ্ছা, ওটার পরে আসতেছে আগে অন অফটা বুঝো। তো বেশিরভাগ এখনো বেশিরভাগ কন্ট্রোল সিস্টেম কিন্তু অন অফ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। ইভেন হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল আমরা যে ফার্নেসগুলো ইউজ করি, বুঝলেন, ফার্নেসগুলো অন অফ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, বেশিরভাগই, ঠিক আছে। তো এসির কথা যদি আমি বলি, তাহলে এসির যে তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সেট পয়েন্ট। আর প্রসেস ভ্যালুটা কি? যখন আমি শুরুতে যখন এসিটা চালাই, ওই শুরুতে কি টেম্পারেচার কি 26 ডিগ্রি ছিল? না, শুরুতে টেম্পারেচার ছিল মানে কত? সাপোজ হচ্ছে গিয়ে ধরো 32, ঠিক আছে। ধরো এই জায়গায় ছিল, ঠিক আছে, প্রসেস। তো আস্তে আস্তে 32 থেকে কি হচ্ছে? কমতেছে, কমতে কমতে নিচের দিকে নামতেছে, তাই না?
এটা হচ্ছে কি তোমার প্রসেস ভ্যালু, ঠিক আছে? এই জায়গায় মনে করো 32 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ঠিক আছে? তো আস্তে আস্তে কমতেছে না? তো যখন সেট পয়েন্ট ক্রস করে নিচে নামবে তখন কি হবে? যখন সেট পয়েন্ট ক্রস করে নিচে নামবে তখন কম্প্রেসরটা কি বন্ধ হবে না চালু হবে? কম্প্রেসরটা তো এখানে চালু ছিল, কারণ কি তোমার হচ্ছে কি টেম্পারেচার তখন বেশি ছিল, সেন্সর থেকে যে ডাটা পাইছে ও তো একটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার কি করতেছে? কম্পারিজন করতেছে যে প্রসেস ভ্যালু ইজ গ্রেটার দ্যান সেট পয়েন্ট, কম্প্রেসর অন, ঠিক আছে? এই যে কম্প্রেসরটা এখন চালু থাকবে, ওটা একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করতেছে, এটাতে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? সেট পয়েন্টে আসা পর্যন্ত তো সে চালু থাকে, সেট পয়েন্ট পর্যন্ত সে চালু থাকবে। সেট পয়েন্টের সেট পয়েন্টের নিচে নামলে কি হবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই যে লজিকটা, তাহলে এখানে হচ্ছে কি অফ আর এখানে অন, তাহলে এই লজিকটা এটা কি আমার ওই স্ক্রিনের সাথে মিলে? ওটা মিলে না ওটা মিলে না, ওটা উল্টা না? এই জন্য এটা কোন ধরনের কন্ট্রোল লজিক? এটা ইনভার্ট কন্ট্রোল লজিক, অনফ তো, কিন্তু এটা হচ্ছে ইনভার্ট, ওটা হচ্ছে নরমাল, ঠিক আছে? বুঝতে পারছো? আবার বলবো, আচ্ছা, যখন এসিটা তুমি অন করছো, সুইচিং করছো, প্রথমে অন করার পরে তুমি একটা টেম্পারেচার সেট করছো, ঠিক আছে? তুমি টেম্পারেচার সেট করছো, সাপোজ হচ্ছে 25 বা 26, ধরো 26 এখন তোমার সেট করা ছিল, এই যে এখানে কত দেওয়া আছে? ধরো 25 দেওয়া আছে, তুমি দিছো 25, কিন্তু তোমার রুম টেম্পারেচার আছে 32, আর তোমার হচ্ছে কন্ট্রোলারের ভিতরে প্রোগ্রাম দেওয়া আছে কি প্রেজেন্ট ভ্যালু, প্রসেস ভ্যালু যখন সেট পয়েন্টের চেয়ে বেশি হবে তখন কম্প্রেসরটা সাথে সাথেই চালু হয়ে যাবে। তার মানে তুমি যখন রিমোটটা প্রেস করে 25 সেট করছো, সাথে সাথেই কিন্তু কম্প্রেসর চালু হয়ে গেছে, ঠিক আছে? চোখে পানি দিয়ে আসো, প্রসেস ভ্যালু যখন সেট পয়েন্টের চেয়ে বড় হবে তখন যদি কম্প্রেসর চালু না হয়, এই জায়গায় যদি কম্প্রেসর চালু না হয়, তাহলে কি রুম কোনোদিন ঠান্ডা হবে? কম্প্রেসর চালু না হলে তো কম্প্রেসর হচ্ছে কি লিকুইডটাকে, রেফ্রিজারেন্টটাকে কি করবে না? ফোর্স করবে না। কম্প্রেসরের কাজ কি? গ্যাসটাকে ফোর্স করে লিকুইড করা, ওটাকে চাপ দেওয়া, প্রেস করা, ওটাকে প্রেস করলে ওটা কি করে? ফ্লো করে। ওটা যখন ফ্লো করে তখন হচ্ছে গিয়ে এখান থেকে কন্ডেন্সার থেকে, সরি এটা হচ্ছে ইভাপোরেটর থেকে হিট রিসিভ করে বাইরের যে কন্ডেন্সার আছে, কন্ডেন্সারে হিট ছেড়ে দেয়, ঠিক আছে? ওই রেফ্রিজারেশন সাইকেল তো তোমরা বুঝো না? তোমাদের ওগুলো পড়ানো হয়েছে না? তোমরা সবাই ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের না? এগুলো তো বোঝার কথা, মানে তোমাদের তো ওই যে বেসিক এই কনসেপ্টগুলো তো পড়ানো হয়েছে। তাহলে যদি এই যদি প্রোগ্রাম না থাকে তাহলে তো এসি চালু করে দিলা, ওর এখানে সেন্সর দিয়ে মেজার করতেছে, তুমি সেট পয়েন্ট দিছো, কিন্তু কোনো কাজ তো করবে না। যখন এই প্রোগ্রামটা যখন অ্যাপ্লাই করবা তখনই হচ্ছে কি করবে? সাথে সাথে কম্প্রেসর অন করবে। কতক্ষণ অন থাকবে? সেট পয়েন্ট পর্যন্ত অন থাকবে। সেট পয়েন্টের নিচে নামলে কম্প্রেসর অফ হয়ে যাবে, সহজ হিসাব। তার মানে কি, সেট পয়েন্টের উপরে অন থাকলে সেটাকে বলা হয় ইনভার্ট কন্ট্রোল, ঠিক আছে? আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে 32 না, মনে করো রুম টেম্পারেচার। তুমি প্রসেস ভ্যালু কোত্থেকে পাচ্ছ? তুমি যে এতগুলা কাজ করলা, তুমি যে প্রসেস ভ্যালু নিয়ে কাজ করলা, সেট পয়েন্ট নিয়ে কাজ করলা, সেট পয়েন্ট তো তুমি নিজে প্রোভাইড করে দিচ্ছ যে কোনো সিস্টেমে। সেট পয়েন্ট তো তোমরা HMI তে দিতে পারো, রিমোট কন্ট্রোল দিয়ে দিতে পারো, যে কোনো কন্ট্রোল সিস্টেমে তো এটা কমন, তাই না? রিমোট দিয়ে দাও বা HMI তে দাও, একই তো জিনিস। কিন্তু হচ্ছে প্রসেস ভ্যালু কি তুমি নিজে টাইপ করতেছো, নাকি একটা এনভায়রনমেন্ট থেকে, একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে একটা ডাটা পাচ্ছ সেন্সরের মাধ্যমে? একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে সেন্সরের মাধ্যমে একটা ডাটা পাচ্ছ, সেটাই হচ্ছে গিয়ে তোমার প্রসেস ভ্যালু। এতদিনে তো এটা তোমাদের বোঝার কথা। তোমরা যে পট নিয়ে কাজ করছো, পটের যে ভ্যালুগুলা, পটের 0 to 10 পড়বে, এটা হচ্ছে গিয়ে তোমার জন্য প্রসেস ভ্যালু। তারপর তুমি যদি টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করো, টেম্পারেচার সেন্সরের যে ডাটাটা দিচ্ছে
এই ডাটাটাও তোমার প্রসেস হবে, ঠিক আছে? যতগুলো সেন্সর থেকে তুমি ডাটা নিচ্ছ ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে, তোমার যদি একটা কম্প্রেসর থাকে, কম্প্রেসরের ভিতরে অবশ্যই কি আছে, একটা সেন্সর আছে না, প্রেসার সেন্সর আছে না? কারণ কি, নাহলে কি কম্প্রেসর ব্লাস্ট হয়ে যাবে না? কম্প্রেসরের মধ্যে কি করতেছে, তুমি তো কম্প্রেসর এখানে ইউজ করছো না ক্লাসরুমে, এখানে কি কম্প্রেসর আচ্ছা না ইউজ করলে ওদের কি একটু ওই রুমে নিয়ে গিয়ে কম্প্রেসরটা চালু করে দেখাই দিও। কম্প্রেসর চালাইছো তোমরা? কম্প্রেসরের লজিক বুঝো? কম্প্রেসরে একদিকে তুমি এয়ারটা চাপ দিয়ে একদিকে বাতাস বাইর করতেছো, আরেকদিকে কি হচ্ছে, কম্প্রেসরের ভিতরে কম্প্রেসড এয়ার ঢুকতেছে বাইরের একটা সেই কম্প্রেসর। তুমি যখন কম্প্রেসরটা ইউজ করতেছো, ওর ভিতরে বাতাসের চাপ কমে যাচ্ছে না? তো তুমি ব্যবহার করতেছো, ব্যবহার করতে করতে তো কম্প্রেসর খালি হয়ে যাওয়ার কথা না, মানে ট্যাঙ্কিটা খালি হয়ে যাওয়ার কথা না? এটা কি খালি হয়ে যায়? তুমি খালি করতেছো, আরেকদিকে ভরতেছে না? কিভাবে ভরতেছে? ওখানে যে কম্প্রেসর, মোটর কম্প্রেসর আছে, সে আবার কি করতেছে, বাইরে থেকে এয়ার সাক করে নিয়ে ভিতরে ঢুকাই দিতেছে। তো এই যে ট্যাঙ্কিটা, ও যে এটার ভিতরে এয়ার যে এত প্রেসারে ঢুকাইতেছে, কম্প্রেসরে কতবার প্রেসার থাকে জানো? মিনিমাম 10 বার কিন্তু অনেক, মানে আমাদের বাতাসের নর্মাল বাতাসের চাপ হচ্ছে একবারের চেয়ে 10 গুণ বেশি ঢুকাচ্ছে। তো 10 বার ঢুকাচ্ছে, কারণ কি এটার এই সিলিন্ডারের ক্যাপাসিটি 10 বার। যদি তোমার হচ্ছে টাইটানিয়াম দিয়ে বানাইতো তাহলে হয়তো বা আরো বেশি চাপ দিয়ে ঢুকাইতে পারে। তো এই যে 10 বার ঢুকাইতেছে, এক্স্যাক্টলি 10 বারে ঢুকাইতেছে, 10 বারের বেশি যদি ঢুকায় তাহলে কি হতে পারে, সিলিন্ডার বাস্ট হতে পারে না? তুমি স্বাভাবিক এই সিলিন্ডারে তুমি 30 বার ঢুকাইলে এটা বাস্ট হয়ে যাবে। তাহলে এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে হিউজ রিস্কি একটা আইটেম। এটাকে রিস্কি আইটেমটাকে সেফটি এনশিওর করছে কিভাবে? রিলিফ ভালভের মাধ্যমে। রিলিফ ভালভ তো সেটা ঠিক আছে, কিন্তু আর কিভাবে সেফটি এনশিওর করছে? অবশ্যই এখানে একটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার বলে দিচ্ছে না যে কত পর্যন্ত প্রেসারের মধ্যে ইন করানো যাবে, এটা বলে দিচ্ছে না? তো এখানেও ডেফিনেটলি তাহলে কি সেন্সর আছে না? সেন্সরের মাধ্যমে এটা প্রেসার মনিটরিং করতেছে না, ভিতরে যে 10 বার পর্যন্ত ঢুকছে এটা মনিটরিং করতেছে না? তো যদি 10 বারের বেশি হয়ে যায় তাহলে তো রিলিফ ভালভ ইউজ করতেছে, ঠিক আছে? সে সাপোজ 10 বারের বেশি যাবেই না, তার প্রোগ্রাম ওইভাবে করা আছে, টলারেন্স দেওয়া আছে, ঠিক আছে? এরপরেও যদি যায় তাহলে হচ্ছে মেকানিক্যাল রিলিফ ভালভ সিস্টেম আছে, ঠিক আছে? সেফটি সিস্টেম অনেকগুলো এনশিওর করা আছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট কম্প্রেসর, ঠিক আছে? এই জন্য কখনো বিস্ফোরণ হয় না, কারণ এখানে হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোলার আছে, মেকানিক্যাল সেফটি আছে, সবই আছে। যে কোনো এই জন্য ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে একাধিক এরকম ফিচার থাকে, ঠিক আছে? তো তোমার এসির মধ্যে আমি এই জিনিসটাই আলাপ করতেছিলাম, এটা হচ্ছে